বিপদ ঘটাই যাবে গেলাম আছে না নাই এখন শামসুদ্দিন প্রিজি পাড়াইছি ওই পাগলা আউলা কিসি যিনি মাতার কোনো বাস বুঝ নাই এই পাগলে ডাক দেখো আলমগীর আজকা তোরে লায়া যাব সোনার মদিনা সবুজ রঙের পাথরের নিচে আর জোরে কোন আল্লাহু আকবার হুজুর আমরা দিয়ে আসি হুজুর আমরা দিয়ে আসি রুম দেশের মধ্যে রুম দেশ থেকে মদিনা মুনাফারা পৌনে 4000 মাইল দূর জায়গাটা সরাইলের জায়গাটা মা এটা হইব পৌনে 4000 100 কিলো এনে মাত্র না 100 এখান থেকে মানে 120 কিলো হইব ঢাকা এত দূর যাব কেমনি ও সিরিগুল্লা সিরসে ফুল যেমনে সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়েন কথাগুলো এই কথাটার মধ্যে একটা আমি লিখছি সিরিগুল্লা সিরসে ফুল বাইরে আগা ভিতরে মূল তার সিন মুর্শিদ বজিয়া আর বনরে মুনরি লাখুত মাসুল বুলকুতি ফুইতাছে যে ফুল ওরে সেই ফুলের নাম রাইকাছে মুহাম্মদ রাসূল আমার আর মনরে কোন আল্লাহু আকবার এবার আলমগীর লইয়া পাগলে কই আমার কাছে আয় কাছে গেলেন একটা চাদর ব্যবহার করে সে পাগল সারা দুনিয়া ঘুরতেন পাগল দাঁড়ি আলমগীরি পাগলে আলমগীরের চাদরের নিচে ডাক দেয়া কই আমার চাদরের নিচে ঢুকা যেই মাত্র চাদর নিয়ে দিয়ে ঢুকলেন ঢুকতে দেরি হইছে ওই পাগল ডাক দিয়া কই বাসার তুই চক্ষুটা বুঝে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুই চক্ষুটা খুলবি না একটা চাদর দিয়া ডাক না দিতে রইছে ঘন্টা লাগে না চোখের পলকে সোনার মদিনা যায় পড়ছে আরো জোরে কোন আল্লাহু আকবার এই ক্ষমতা দিছে কে আল্লাহ দিছে রওজা পাকের সামনে দাঁড়ায়া মদিনা মদিনা আসে কমমিন রে কোন মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা ওরে দিদার চে কাদু তোমরা দিদার চে কাদু তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা বলো না মদিনা 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 রওজা পাকের সামনে মারহাবা কইতেন সেই মাত্র মদিনার রওজার মধ্যে পাগলে গেছে আলমগীর তো মাত্র কিছুক্ষণ হইছে মুরিদ হইছে ই আলামত দেখছে এই পাগলের চাদর দিয়া ডাক না দিয়া মদিনা গিয়া কো মদিনার নবী গো কত চেষ্টা করলাম এত দূর থেকে একদিন না 2 দিন না আমি আপনার সন্ধানে গো নবী আপনার জীবন দশাই আমি মদিনায় 39 বার একটা দিনও আপনার সাথে আমার দেখা হইল না কিন্তু আজকে আলমগীরে লই আইছি আজকে রওজার দিকে কিন্তু আপনি নবী আমারে না দেখাইয়া আমারে দেখা দিলে দেন না দিলে নাই আলমগীর তোমার সন্ধানে আইছে তোমার না দীক্ষা বল বাড়ি যাইতো না কথাটা কইতে দেরি হইছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের রওজা কম্পন আরম্ভ হয়ে গেছে কম্পন আরম্ভ হইতে দেরি হইছে এই মাত্রই আলমগীর বেহুশ হয়ে রওজার মধ্যে পড়ে গেলেন
চক্ষু খুইলা ছায়া দেখে পাগল আর নাই। ওখান কে সাথের লোকটা যদি ওর না তাই কেমন লাগবো? ওখানে একটু বইও পাইতেছে, নবী রোজা একা, আমি একা আসলাম, লোকটা চলে গেল, গেল কোথায়? হযরত আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই বাসায়াত নবীর রোজা ছিলে আর নবীর রোজার গন্ধ পায় আপনি লুকায় গেলেন। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করি, উরিয়া হাইলাম আইলানার দয়াল আমারে গুরি, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না রে, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমিক মরে না। জোরে করে আল্লাহু আকবার। এখন আলমগীর পাগল হয়ে গেছে, লোকটা গেল কই, লোকটা গেল কই, আমি যাব কেমনি? আমি তো রাস্তায় চিনি, আমি তো আইছিলাম, আমি তো আসছিলাম হেঁটে আসি নাই, যানবাহনে আসি নাই, আমি তো আইছিলাম আল্লাহর একটা রহমতের বাসায়, রহমতের বাতাসের দ্বারায় আল্লাহর বেলায়েতের ফারে তো আমি মদিনা ইসলামী বাড়ি ছিঁড়ে কেমনে যাবো? মদিনার নবীর রওজা থেকে আওয়াজ আরম্ভ হয়ে গেছে, ডাক দেখবে আলমগীর রে আলমগীর, যে লোকটা তোমার সাথে সাক্ষাৎ কইরা মদিনা তোমার নিয়ে আইছে, এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষটা, এই লোকটা জীবন একমাত্র বিলে দিছে আমি নবীর প্রেমে কইরা, এই লোকের বাড়ি চইলা গেছে, তার বাড়ি জামানার মধ্যে তার বাড়ি নাই, তার বাড়ি হইল ওই যে করুন দেশি, এটা হইল ওয়েস্ট কুরুডি পাগলা সিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বেলায়েতের পাওয়ারটা দেখছেন না? মারহাবা কইতেন না? বেলায়েতের দরজাতে হলো খোলা আছে, নবুয়াতের দরজাতে বন্ধ। কি দরজা বন্ধ? নবুয়াতের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজাটা কিন্তু এখনো খোলা। দুনিয়ার মানুষ এই বেলায়েতের দরজা যদি কামিয়াবি করতে চাও, কিছু কর্ম লাগবে কি লাগবে না? লাগতো না? এখন রোজার মধ্যে হইরা আলমগীর কান্দে, নবী গো আমি কেমনি আমার দেশে যাবো? আমার নবী রওজার দিকে ওমিয়া এমন ভাবে এলহামে আলমগীরের সিরার মধ্যে ঢুকাইয়া দিস। আমার নবীর ডাক দিয়া কে আলমগীর একটা জিকির করবি আর চক্ষুটা বুঝবি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মারহাবা কইতেন না? আমার নবী শিখাই দিলেন আলমগীর। আমার নবী ডাক দেখ আলমগীর তুই চুকুরা বুঝা জিকির কর। কে রাসূলুল্লাহ কতক্ষণ করতাম? আমার নবী আলমগীর কতক্ষণ ঘন্টা বলতে বুঝি না, সেকেন্ড বলতে বুঝি না, তুই জিকির করতে করতে তুই তোর নিজের কাশপুর দিকে একটু খেয়াল করবি, তাকায় যখন দেখবে
তোর কালবের কাশপুর থেকে যখন একটা নূরের রোশনি বেরিব, এই রোশনির টর্চ লাইট যেমনি ভাবে টিপ দিলে রাস্তায় দেখা যায়, রাস্তার পথ দেখা যায়, চলার নিদর্শন দেখা যায়। আলমগীর রে, আমি নবী কয়া দিলাম তোর সিনার দিকারে রোশনি বাহির হইয়া তোর গম্বুজতলির রুম দেশে পৌঁছায়া দিব। আবার নবীর ক্ষমতা আছে না? আছে না নাই? ও মিয়া, আমার নবীজির চুল মোর একজন সাহাবী যত্ন করতেন, মারহাবা কইতেন না? মারহাবা। আয় হায়, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা কোন? চুল মুবারক রে যত্ন করে আমার নবী একদিন আশ্রয়তাছে। আসলে অনেক সময় মোটা এই বড় দাড়ি হইলে কিন্তু ভাঙ্গা যায়। আশ্রয় দেখেন ভাঙ্গে না? তা আমার নবী এরকম আশ্রয়তেছে চিরুনি দিয়া। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় দেখতেছেন, তাকায় ছায়া দেখে জমিনের মধ্যে আমার নবীর 5টা দাড়ি মোবারক পড়ে গেছেন। আবু সাইদ কই খুদরি কই যায় হোক, কোনো কিছু পায় আর না পাই, নবীর দাড়ি মোবারক নিয়ে যাও আজকে। দাড়ি মোবারক নিয়ে গেলেন। ও মিয়া কিতাব প্রমাণ করতেছেন, আবু সাইদ খুদরি এশারের নামাজটা আমার নবীর পেছনে পড়ে গেছেন বুকের মধ্যে। ওই দিন রাতে, ওই দিন এশারের নামাজের পর আমার নবীর দাড়ি মোবারক সিনার মধ্যে রেখা ঘুমের ঘরে ঘুমাইয়া গেলেন। সুবহানাল্লাহ কন্যা। ঘুমের মধ্যে ঘুমাইতে দিন হইছে, তাকায়া দেহে লাবু কামের টিকা মালিকে মৌলার দরবার টিকা, এবং যেই নূরে তাজাল্লি রে আবু সাইদ খুদরি এই রুহের ভিতরে ঢুকতেছে। গরম অনুভূতি হচ্ছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু গভীর রাত্রে পাওয়ারে সজাগ হয়ে গেলেন। সুবহানাল্লাহ করুন। তাড়াতাড়ি করে চুল মোবারক হাতে নিয়ে নিছে, মানে এত গরম লাগতেছে, চুমো দিতেছেন, দিয়া সেরা ওনার বিবির হাতে দিচ্ছেন, এটা গুছায় রেখে দাও। সুবহানাল্লাহ করুন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি এই চুল মোবারক একটা ন্যাকড়া দিয়ে পেঁচায় রাখছেন। সুবহানাল্লাহ করুন। আচ্ছা, চুল যদি ছিঁড়ে যায় এটা কি আর লম্বা হওয়ার কোনো পাওয়ার থাকে? আপনার দাড়ি মুখে তাকলে না বাড়বে, ঠিক না? পড়ে গেলে কি বাড়বো? কিতাব প্রমাণ করেন 39 দিন পর আবু সাইদ খুদরি বিবি দাড়ি দিন একটা দিয়া রাখছেন, গিয়া দেখে প্রতিটা দাড়ি মুবারক লম্বা হইয়া ওই তেনার টিকা বাহির হয়ে গেছে। হযরত আবু সাইদ খুদরি ডাক দিয়া কয়, বিবি এই দাড়ি জমিনের মধ্যে সামান্য করে রাখা যাবে না, কারণ এটা আমার দাড়ি, আমার নবীর দাড়ি মুবারক না, এটা হয় আমার সামকি মালিকি মাওলার এলেমের তাসাউফের মুবারক। মারহাবা কইতেন না? মারহাবা। সবিরা মনে আছে রে? হায় হায় হায়, এখানে দাড়ি মুবারক আছে দেখেন, এটা আমাদের দাড়ি মুবারক। মারহাবা কইতেন না? মারহাবা। ও মিয়া, কি বলবো আল্লাহর ওলি শান আর গুণগানের কথা, আমার নবীর কথা বলবো। ও যেই ওয়াজ করনি পাগলা 39 দিন আইছে। কয়দিন আইছে মদিনাতে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটা দিন আমার নবীর সাথে দেখা হয়ে যাবো গা, এমন একটা সময়, শেষ সময়। আয় হায় হায়, মনে করি এই গ্রামেটার নাম কি, পাশের গ্রামটার নাম? পাশেরটা একবার পাশাপাশি, ইসারপুর নাম বর্ণগর। মনে করেন শিলিম সাবুজুর বাসায় আছে, সবাই জানতেছে বাসায় আজকে আছে। লোকটা আয়সা গেছে সীমানার কাছে, সীমান তরি মদিনায় দুইকা যাবে। দুটি আব্দুল্লাহ ইবনে সাদ কি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, একটা বৃদ্ধ মানুষ গুছায় আইতেছে, পরনে কাপড় টাপড় নাই, হুজুর
শুধু জবানি ডাকতেছে, আবার নবী নবী কয়ে কানতেছে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনার না পাইলে। হাবিব নামটির এতই মধু, আমার কইরাছে জাদু। ওরে কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনাওয়ালার বাঁশির সুরে